প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর, ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজার লিমিটেড। হাই রিস্ক, হাই রিটার্ন। ফাইন্যান্স জগতে এর থেকে পপুলার আর মিথ বা মিথ্যা কথা মনে হয় আর নেই। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, নো রিস্ক নো গেইন। অর্থাৎ আপনি যত বেশি ঝুঁকি নেবেন, আপনার তত বেশি রিটার্ন বা প্রফিট হবে। রাইট? রং, অ্যাবসলিউটলি রং। সবসময় হাই রিস্ক মানেই হাই রিটার্ন না। বাস্তবতা হলো, হাই রিস্ক নেওয়ার কারণে যদি সেটার জন্য এনাফ রিটার্ন পটেনশিয়াল না থাকে, আপনি বিশাল একটা লস করে ফেলতে পারেন। দ্যাটস ইট। এই 5 মিনিটের ভিডিও এই মিথটা আপনাকে সম্পূর্ণ ভেঙে দিবে এবং আপনাকে রিস্ক সম্পর্কে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। যেটা রিয়েল লাইফ সিচুয়েশন চিন্তা করি। ধরেন আপনি রাত 3টার সময় ঠিক করলেন যে অ্যাডভেঞ্চারের জন্য অথবা কোনো কারণে যে আমি একটা খুব ক্রাইম জোনের, ঢাকার খুব ক্রাইম জোনের একটা রাস্তা দিয়ে আমি হাঁটবো। এখন যেমন বসিলার কিছু রোডের কথা শোনা যায় মোহাম্মদপুরে, যে আমি বসিলার ওই রাস্তা দিয়ে রাত 3টার সময় হাঁটবো। এই যে এখানে আপনি কিন্তু খুবই আপনার একটা বড় একটা হাই রিস্ক নিচ্ছেন, কিন্তু তেমন কোনো রিটার্ন নেই। রিটার্নটা খুবই সামান্য অথবা নেই। আরেকটা কেস আমরা চিন্তা করি যে আপনি খুব অ্যাডভেঞ্চার লাভার, ছোটবেলা থেকে আপনার খুব ইচ্ছা ছিল আপনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। আপনি সেটা ইনিশিয়েটিভ নিলেন এবং মাউন্ট এভারেস্ট জয় করার জন্য আপনি স্টেপ নিলেন। এখানে আপনি জানেন যে এখানেও হাই রিস্ক, পদে পদে মৃত্যু ভয়, বড় ইনজুরি হয়ে যেতে পারে এবং অনেক কষ্টসাধ্য। কিন্তু সেই সাথে আপনি এটাও জানেন যে আপনি যদি এটা অ্যাচিভ করেন, সেটাতে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, গ্লোবাল রিকগনিশন, আপনার লিমিটকে পুশ করা এবং লাইফ টাইম একটা মেমোরি। এই রিস্ক নেওয়াটা সেখানে মেক সেন্স করে। এখানে রিস্ক যেরকম হাই আছে, রিওয়ার্ডও হাই। কিন্তু বসিলার রাস্তাতে রাত 3টাতে হাঁটাটা সেরকম না। ফিনান্সিয়াল ওয়ার্ল্ডেও ঠিক সেম ঘটনা ঘটে। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় রাত 3টায় ক্রাইম জোনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটাকে, সেই হাই রিস্কটাকে এভারেস্ট জয়ের জন্য যে হাই রিস্ক সেটার সাথে মিলিয়ে ফেলি। ধরেন আপনি মার্কেটে ফান্ডামেন্টালি উইক, কোম্পানি কোনোভাবে চলছে না, কোনো কমপ্লায়েন্স নাই, গভর্নেন্স নাই। আপনি সেখানে হুজুগে পড়ে মার্কেটে কিছু প্রাইস মুভমেন্ট দেখে অথবা আপনার কোনো বড় ভাইয়ের সাজেশন শুনে সেখানে পজিশন নিয়ে নিলেন। এখানে রিস্কটা ম্যাসিভ, সে আন্দাজে রিওয়ার্ড নেই। হয়তো 2-1টাতে আপনার লাভ হয়ে যাবে, কিন্তু লং টার্মে দেখবেন এখানে আপনার বিশাল একটা লস হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে ক্যালকুলেটেড রিস্ক বা এভারেস্ট ক্লাইম্বিং এর মতো রিস্ক কোনটা? আপনি যদি ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটা কোম্পানি অথবা টেকনিক্যালি খুব স্ট্রং কোনো সিগন্যাল দেখে উইথ প্রপার রিস্ক ম্যানেজমেন্ট আপনি ইনভেস্ট করে থাকেন, তখন দেখা যেতে পারে যে আপনার হয়তো শর্ট টার্মে লস হতেও পারে, কিন্তু লং টার্মে আপনি আলটিমেটলি উইল মেক মানি। সেখানে রিস্কের তুলনায় রিটার্নটা অনেক বেশি হাই থাকবে। এই জন্য মনে রাখবেন, রিস্ক মানে রিটার্ন না। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি এরকম কোনো আনইউজুয়াল রিস্ক নিয়ে নিচ্ছেন কিনা, যেটা আপনার নেওয়া ঠিক না? 3টা প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন। প্রথমত আপনি জিজ্ঞাসা করবেন নিজেকে, ডু আই আন্ডারস্ট্যান্ড দ্য ডাউন সাইড? যে আমি যে ইনভেস্টমেন্টটা করছি এখানে আমার খারাপ হলে কতটা খারাপ হতে পারে, সে খারাপটাও জানা। আমরা সবসময় খালি রিটার্নটা দেখি যে এটা এখন 12 টাকা আছে, 20 টাকা হয়ে যাবে, বাট এটা 6 টাকা হতে পারে কিনা, 5 টাকা হতে পারে কিনা, অথবা একদম জিরো হয়ে যেতে পারে কিনা, সেই দিকটাও আপনাকে দেখতে হবে। সেকেন্ডলি দেখতে হবে, ইফ দ্য রিওয়ার্ড ওর দ্য রিস্ক, মানে আপনার রিটার্ন পোটেনশিয়াল কতখানি, সেটা রিস্কের তুলনায় কত বেশি। আপনি যদি দেখেন কোনো ইনভেস্টমেন্ট আপনার কাছে মনে হচ্ছে এখান থেকে 30% আপসাইড আছে, 30% এখান থেকে প্রফিট হতে পারে, কিন্তু এটা আমার ধারণা ম্যাক্সিমাম লস হলে 7% হতে পারে, কারণ এর থেকে বেশি এটা দাম পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আপনার রিওয়ার্ডের সাইডটা কিন্তু রিস্কের থেকে অনেক বেশি। তখন এখানে ইনভেস্টমেন্ট নেওয়াটা, রিস্ক নেওয়াটা মেক সেন্স করে। আর থার্ড এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, এম আই রিলাইং অন লাক অর স্কিল? আমি কি জাস্ট লাকের উপর কোনো ট্রেড করছি? যখন আমি কারো কথা শুনে কোনো শেয়ার কিনবো, আমার নিজে কোনো একদম ক্লুলেস, কোম্পানি ইভেন কি করে তাও আমি জানি না, সেটা হচ্ছে কমপ্লিটলি লাক। সেখানে আপনার বেশি সময় ক্ষতি হওয়ারই চান্স থাকে। আর যখন আপনি তার ফান্ডামেন্টাল দেখে ভ্যালুয়েশন করে অথবা কোনো প্রফেশনালের সাহায্য নিয়ে আপনি ইনভেস্ট করে থাকবেন, সেটা হচ্ছে স্কিল। সেখানে আপনার মেজরিটি টাইমে দেখা যাবে আপনি গেইন করবেন এবং আপনার ওভারঅল প্রফিটটাই বেশি হবে।
সো নেক্সট টাইম কেউ যদি আপনাকে বলে, "ভাই রিস্ক নিন, রিস্ক না নিলে বড়লোক হতে পারবেন না।" সেক্ষেত্রে তখন তাকে বলবেন, "আমরা রিস্ক নেই, কিন্তু সেটা হতে হবে ক্যালকুলেটেড। আমরা এভারেস্ট জয় করতে চাই, ক্রাইম জোনে মরতে চাই না।" সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে। আর আমাদের ফান্ডেও চাইলে আপনারা বিনিয়োগ করতে পারেন। আমরা সবসময় যখন কোনো স্টকে ইনভেস্ট করে থাকি, তখন আমরা একই সাথে রিস্ক সাইডটাও দেখি এবং প্রপারলি রিস্ক ম্যানেজ করি। যেজন্য আপনার যাতে দীর্ঘমেয়াদে আপনার একটা ভালো সম্পদ গড়ে ওঠে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকে। আল্লাহ হাফেজ।